নমস্কার। স্বামী গঙ্গানন্দ মহারাজ ছিলেন ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্রশিষ্য। তার ডায়েরিটি আমরা অনুসরণ করছি এবং শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের সম্বন্ধে অনেক কথা জানতে পারছি। এইটি এখন আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয়। ধারাবাহিকভাবে আমরা এই ডায়েরি থেকে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের কথা জানতে পারছি, তাদের মূল্যবান উপদেশ আমরা স্মরণ মনন করছি। স্বামীজি বা মহারাজকে ঠাকুর তো সব করে দিয়েছিলেন, অর্থাৎ স্বামীজি এবং রাজা মহারাজকে ঠাকুর সব করে দিয়েছিলেন। গঙ্গানন্দ মহারাজ বলছেন, তবু তারা কঠোর তপস্যা করলেন কেন? যা পেয়েছিলাম সেগুলি রক্ষার জন্যে, লোককল্যাণের জন্যে, এটি তারা বলতেন। কুস্তিগির পালোয়ানের কুস্তির কৌশলগুলি জানা আছে, কিন্তু অভ্যাস না থাকলে বল থাকে না। সমাধির কৌশল তত্ত্বজ্ঞানীর জানা থাকে, কিন্তু অভ্যাসরূপ তপস্যা না থাকলে সমাধি আনা বা পরের মধ্যে শক্তি সঞ্চার করা সম্ভব হয় না। স্বামীজি বলেছিলেন, আবার যদি কৌপিন মাত্র সম্বল করে তপস্যা করি তো নির্বিকল্প সমাধি করিয়ে দিতে পারি। অর্থাৎ তপস্যাই সমস্ত শক্তির উৎস। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, আমাদের এমন পবিত্র থাকতে হবে যে আমাদের দেখে সকলে বলবে, আহা, এরা এমন ভালো, না জানি এদের গুরুরা কেমন ছিলেন, বোধহয় অবতার ছিলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কেমন ছিলেন, শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের দেখে মানুষ বুঝতে পারবেন। তাই মহাপুরুষ মহারাজ বলছেন যে আমাদের এত পবিত্র থাকতে হবে যে সবাই আমাদের দেখে বুঝতে পারবেন যে এরা যখন এত ভালো, না জানি এদের গুরু কত ভালো ছিলেন, নিশ্চয়ই অবতার ছিলেন। কোনো রকমে একবার সমাধি হলেও সাধনার প্রয়োজন থাকে, কিন্তু যারা সর্বদা ওই ভাবে থাকতে চায় তাদের তপস্যা করতে হবে। যিনি একবার সমাধি সুখ আস্বাদন করেছেন, তিনি সেই সুখ বারবার আস্বাদন করার জন্যে, সেটা স্থায়ী করার জন্যে ধ্যানাদি করেন। ভগবান লাভ করলে নিজের মুক্তির জন্যে আর সাধন ভজনের প্রয়োজন নেই সত্য, কিন্তু লোককল্যাণ করতে হলে, সমাধির আনন্দ স্থায়ী করে রাখতে হলে সাধন ভজন জারি রাখতে হবে। নহিলে মহারাজ প্রমুখ এত কঠোর করলেন কেন? ঠাকুর তো সবই করে দিয়েছেন, কিন্তু তাহলে রাজা মহারাজ এত কঠোরতা কেন করেছিলেন? তাদের তো ঠাকুর সব করে দিয়েছিলেন। সাধনা করে নিজে না বুঝলে এসব কথা বোঝা যায় না। এই বেলা তপস্যা করে বস্তু লাভ করে নাও। খাওয়া দাওয়া, বাক্যের সংযম, ধ্যান, জপ ইত্যাদি করে যাও প্রাণপণে, নইলে পরে অনুতাপ করতে হবে। সত্য, ত্যাগ, তপস্যাই ঠাকুরের শরীর। যেখানে এগুলির অভাব সেখানে তিনি নেই। পুরীতে মহারাজ একজন বাবাজিকে বলেছিলেন, মাছ কাটলে যেমন ছটপট করে ভগবান লাভের জন্য, সেই রকম ছটপটানি হয়। ধ্যানের অভ্যাস করলে মনে অন্য চিন্তা এলে সেগুলি তাড়ানোর শক্তি হয়। দেরাদুনে আমার মনে যেই বাজে চিন্তা এলো, অমনি দূর হয়ে যাও বলে তাদের তাড়িয়ে দিলাম। ধ্যানে উইল পাওয়ার বাড়ে, তাই ধ্যানে নিষ্ঠা রাখা ভালো। পুরীতে শশী মহারাজ বললেন, কালীর অর্থাৎ অভেদানন্দজির জন্য চিন্তা হচ্ছে। মহারাজ বললেন, থাক, ঠাকুর দেখবেন। কাশীতে মহাপুরুষ মহারাজকেও 3 বছর দেখেছি, কখনো কারো নিন্দা করেছেন শুনিনি। তাকে দেখেছি বলেই মঠে আসতে পেরেছি, তাকে না দেখলে মঠে আসা হতো না। মহারাজ, মহাপুরুষ মহারাজ, শশী মহারাজ, শরৎ মহারাজ, বাবুরাম মহারাজদের মুখে কারো সম্পর্কে কোনো নিন্দা কখনো শুনিনি। তাদের তুলনা নেই। তপস্বী না হলে কিছুই হবে না। সময় থাকতে থাকতে করে নাও, পরে শরীর দুর্বল হলে আর হবে না। একজন তান্ত্রিকই পূজা করত। আমার সেরকম পূজা করার ইচ্ছা হয়েছিল।
মহারাজকে জিজ্ঞাসা করায় বললেন, তুই ব্রহ্মচারী, তুই আবার কি তান্ত্রিকী পূজা করবি? তুই ধ্যান করবি, ইচ্ছা হলে কিছু ফুল জোগাড় করে এনে ঠাকুরের পায়ে দিবি। অর্থাৎ তুই ব্রহ্মচারী, তোর এসব তন্ত্রতন্ত্র করার দরকার নেই। এভাবেই এইসব মহাপুরুষ যারা নবাগত ব্রহ্মচারী তাদের জীবন গঠনে সাহায্য করতেন। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।